আমি আজকের বিষয়ে আলোচনা করব হিকমা অর্থ কি এবং এটি দ্বারা প্রচলিত হাদিসকে বোঝায় কি। হিকমা শব্দের আবিধানিক অর্থ প্রজ্ঞা বা উদ্যম, কিন্তু কোরআনিক পরিভাষায় হিকমার অর্থ বিস্তৃত। হিকমা অর্থ ন্যায়, নীতি, ইনসাফ, ন্যায় বিচার ও মরালিটি সংক্রান্ত বিশেষ জ্ঞান, যা মহান রব কাউকে নিজ অনুগ্রহে দান করেন। সংক্ষেপে হিকমাকে আমরা কোরআনের প্রায়োগিক জ্ঞান বলতে পারি। হিকমা দ্বারা কি প্রচলিত হাদিসকে বোঝায়, আসুন আলোচনা করি। সূরা বনী ইসরাঈল আয়াত 38, এর মধ্যে আল্লাহ ইমানদারকে তার সাথে শিরিক করতে নিষেধ করার পাশাপাশি ন্যায়, নীতি, ইনসাফ, সামাজিক ন্যায় বিচার ও মরালিটি বিষয়ে কিছু আদেশ ও নিষেধ উপদেশ দান করেছেন। আর 39 নম্বর সূরা, একই সূরার 39 নং আয়াতে এসে পূর্বে বর্ণিত বিষয়সমূহকে হিকমায়ের অন্তর্ভুক্ত বলেছেন। 54 নং সূরা আল কামারের নিচের দুইটি আয়াত কি বলে দেখা যাক। ওয়ালাকাদ জাআহুম মিন আম্বাই মা ফি মুজদাজার, এদের নিকট এসেছে সুসংবাদ যাতে আছে সাবধান বাণী। আবার একই সূরার 5 নম্বর আয়াতে বলা হয়েছে হিকমাতুম বালিগা ফামা তুগনিন নুজুর, ইহা এক পরিপূর্ণ হিকমা, তবে এই সতর্কীকরণ তাদের কোনো উপকারে আসে নাই। 54 নং সূরার 4 নম্বর আয়াতের ইংরেজি অনুবাদটি লক্ষ্য করুন। And indeed there has come to them news in this Quran, wherein there is enough warning to check them from evil. আয়াতের আরবিতে মা ফি হি রয়েছে। এই হি জমিরটি কাকে বোঝায়? এখানে হি জমিরটি দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, আর এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। আবার এই 54 নং সূরা আল কামারের 5 নং আয়াতের শুরুতেই রয়েছে হিকমাতুন বালিগা, অর্থাৎ এক পরিপূর্ণ হিকমা। এখন আসুন বিশ্লেষণ করি পূর্বের আয়াতে উল্লেখিত মা ফি হি, যার মধ্যে রয়েছে সতর্কীকরণ, সমাধান বাণী, আর সেটা ওই হিটা কি, সেটা হলো এক পরিপূর্ণ হিকমা, অর্থাৎ হি দ্বারা কোরআন হিকমা দ্বারা পরিপূর্ণ। এই আয়াত দ্বয় দ্বারা বোঝা গেল কোরআনই হিকমাতে পরিপূর্ণ। আর 2 নং সূরা আল বাকারার 269 নং আয়াত অনুযায়ী এই হিকমা সেই অর্জন করতে পারবে যাকে আল্লাহ চাইবেন। অতএব হিকমা কোরআনের অন্তর্ভুক্ত, কিন্তু সমগ্র কোরআন হিকমার অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ তার অনুসারীগণের পথ কি ছিল সে বিষয়ে নিচের আয়াতটি লক্ষ্য করুন। আল্লাহ পাক বলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলে দিন, এটাই আমার পথ, আল্লাহর দিকে আহ্বান করি প্রত্যক্ষ প্রমাণের অর্থাৎ কোরআনের উপর থেকে। আমি এবং আমার অনুসারীরা, এটাই আমার পথ, আল্লাহর দিকে আহ্বান করি প্রত্যক্ষ প্রমাণের অর্থাৎ কোরআনের উপর থেকে। আমি এবং আমার অনুসারীরা আল্লাহ পবিত্র, আমি অংশীদারীদের অন্তর্ভুক্ত নই। এটি পাবেন 12 নম্বর সূরা আল ইউসুফের 108 নম্বর আয়াত। আয়াতে উল্লেখিত বাসিরা শব্দটি দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে, যার প্রমাণ 45 নং সূরার 20 নম্বর আয়াত। আখিরাতের সিলেবাস শুধুমাত্র কোরআন। আপনার আবার 43 নং সূরার 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন,
ইন্নাহু লাযিকরাল লাকা লিকাউমিকা ওয়া সাউফা তুসআলুন। নিশ্চয় ইহা অর্থাৎ কোরআন তোমার ও তোমার সম্প্রদায়ের জন্য উপদেশ, আর তোমরা এর সম্পর্কে জিজ্ঞাসিত হবে। কোরআনের বাইরে কোনো ওহী নাই। 7 নম্বর সূরা আল আরাফের 203 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তুমি যখন তাদের নিকট কোনো নিদর্শন উপস্থিত করো না, তখন তারা বলে, তুমি নিজেই একটি নিদর্শন বেছে নাও না কেন। বলো, আমার প্রতিপালকের মাধ্যমে আমি যে বিষয়ে প্রত্যাদিষ্ট হই, আমি তো শুধু তারই অনুসরণ করি। এই কোরআন তোমাদের প্রতিপালকের নিদর্শন, বিশ্বাসী সম্প্রদায়ের জন্য এটা হিদায়ত ও রহমত। এই আয়াতটি প্রমাণ করে কোরআনের বাইরে কোনো ওহী নেই। আয়াতটি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। হিকমা মানে রাসূলের হাদিস নয়। এই আয়াতটি লক্ষ্য করলে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, তিনি যাকে ইচ্ছা হিকমা দান করেন এবং যাকে ইচ্ছা হিকমা দান করেন, এবং যাকে হিকমা দান করা হয় সে প্রভূত কল্যাণকর প্রাপ্ত হয়। উপদেশ তারাই গ্রহণ করে যারা জ্ঞানবান। যে বলা হয়েছে 2 নম্বর সূরা আল বাকারার 269 নম্বর আয়াত। এই আয়াত কিন্তু সুস্পষ্টভাবে প্রমাণ করে যে হিকমা শুধু রাসূলগণকে দেওয়া হয় নাই, হিকমা ইমানদারগণকেও দেওয়া হয়েছে। তাহলে হিকমা যদি হয় বিশেষ ওহী, যা হাদিস নামে প্রচলিত ভাবে পরিচিত, তাহলে সে ওহী তো ইমানদারগণও পেয়েছেন এবং ভবিষ্যতেও পাবেন, আর তারাও হাদিস বর্ণনা করবে। আর হিকমা বিশেষ ওহীর আদেশই তো তার জন্য যথেষ্ট। কোরআন মানার দরকার কি? আমরা দোয়া করি যেন এ আমাদের প্রতিপালক আমাদের মধ্যে যে যারা ভুলের মধ্যে আছে তাকে আপনি সংশোধন করে দিন, আর আমাদের কাছে আপনার পক্ষ থেকে সঠিক জ্ঞান পৌঁছে দিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।